আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকেছেন? এমন কারো জন্য নিজের সময়, অনুভূতি, ভালোবাসা সবকিছু দিয়ে শেষে শুধু কষ্ট আর আফসোস পেয়েছেন? যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো, যেগুলো আপনার চোখ খুলে দিতে পারে, আপনার চিন্তাধারা বদলে দিতে পারে এবং ভবিষ্যতে আপনাকে বড় ধরনের প্রতারণা থেকে বাঁচাতে সাহায্য করবে। অনেক সময় আমরা মানুষকে এতটাই বিশ্বাস করে ফেলি যে তাদের আসল চেহারা বুঝতেই পারি না। আমরা ভাবি সবাই আমাদের মতো সৎ, সবাই আমাদের মতো সরল, কিন্তু বাস্তবতা হলো সবাই একরকম নয়। কেউ কেউ আপনার সরলতা, আপনার বিশ্বাস, আপনার ভালোবাসাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে, আর যখন আপনি সেটা বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়। ঠিক এই কারণেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো জানলে আপনি আর কখনো অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, বরং বুঝে শুনে সিদ্ধান্ত নিতে শিখবেন। এই ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয়, এটি আপনার জীবনের জন্য একটি সতর্ক বার্তা, একটি শিক্ষা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি কথার ভেতরে লুকিয়ে আছে বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং গভীর সত্য। আর যদি আপনি চান এমন আরও বাস্তবমুখী, চোখ খুলে দেওয়া ভিডিও পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পারেন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে আপনি জানতে পারবেন বিশ্বাস করে ঠকার পর কিভাবে নিজেকে সামলাবেন এবং ভবিষ্যতে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। 1 নম্বর, অন্ধবিশ্বাসের মূল্য আপনি নিজের জীবন দিয়েই দেন, আর এই সত্যটা যত দেরিতে বুঝবেন তত বেশি ক্ষতি হবে। মানুষ যখন কাউকে বিশ্বাস করে, তখন সে শুধু একজন মানুষকে বিশ্বাস করে না, সে তার অনুভূতি, তার সময়, তার কষ্ট, তার গোপন কথা, তার স্বপ্ন সব কিছু তুলে দেয় সেই মানুষের হাতে। এই বিশ্বাসটা আসলে এক ধরনের দায়িত্ব, এক ধরনের অদৃশ্য চুক্তি, যেখানে আপনি মনে করেন এই মানুষটা আমাকে কখনোই কষ্ট দেবে না, আমাকে ভাঙবে না, আমার দুর্বলতাকে ব্যবহার করবে না। কিন্তু বাস্তবতা এত সহজ না। পৃথিবীতে সবাই আপনার মতো ভাবে না, সবাই আপনার মতো অনুভব করে না, আর সবচেয়ে বড় কথা, সবাই আপনার বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। আর এখানেই শুরু হয় আপনার ভুল। কারণ আপনি যখন কাউকে অন্ধভাবে বিশ্বাস করেন, তখন আপনি তাকে যাচাই করার প্রয়োজনই মনে করেন না। আপনি ভাবেন, সে তো আমার আপন মানুষ, সে তো আমাকে কখনো ঠকাবে না, সে তো আমাকে বোঝে। এই চিন্তাগুলোই ধীরে ধীরে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায়, যেখানে আপনি নিজের সুরক্ষাটুকুও ভুলে যান। আপনি নিজের চারপাশে দেওয়াল সরিয়ে দেন, নিজের দুর্বলতাগুলো খুলে দেন, আর তখনই সেই মানুষটার জন্য আপনাকে আঘাত করা সবচেয়ে সহজ হয়ে যায়। অন্ধবিশ্বাসের সবচেয়ে বড় সমস্যা হলো, এটা আপনাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। আপনি সত্যটা দেখতে চান না, আপনি শুধুই ভালো দিকগুলো দেখতে চান। কেউ যদি বারবার আপনাকে অবহেলা করে, আপনি সেটাকে ব্যস্ততা বলে মেনে নেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি ভাবেন ওর মুড খারাপ ছিল। কেউ যদি আপনার বিশ্বাস ভেঙে দেয়, আপনি নিজেকেই দোষ দেন, হয়তো আমি বুঝতে পারিনি। এইভাবে আপনি ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করে ফেলেন, আর এই বন্ধ চোখই আপনাকে সবচেয়ে বড় ক্ষতির দিকে ঠেলে দেয়। একটা সময় আসে যখন সেই মানুষটা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করে। সে জানে আপনি তাকে প্রশ্ন করবেন না, আপনি তাকে সন্দেহ করবেন না, আপনি তাকে ছেড়ে যাবেন না। আর এই নিশ্চয়তাই তাকে সাহস দেয় আপনাকে ব্যবহার করার। আপনি হয়তো তার জন্য সব কিছু করছেন, কিন্তু সে আপনাকে শুধু নিজের সুবিধের জন্যই ব্যবহার করছে। আপনি তার জন্য সময় দিচ্ছেন, কিন্তু সে আপনাকে সময় দিচ্ছে না। আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। তবুও আপনি থেকে যাচ্ছেন, কারণ আপনি তাকে বিশ্বাস করেন। কিন্তু একদিন হঠাৎ করে যখন আপনি সত্যটা বুঝতে পারেন, তখন আপনার ভেতরটা ভেঙে পড়ে। আপনি বুঝতে পারেন আপনি যাকে এতটা বিশ্বাস করেছিলেন, সে আসলে আপনার বিশ্বাসের যোগ্যই ছিল না। আর এই উপলব্ধিটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এখানে শুধু সম্পর্ক ভাঙে না, আপনার আত্মবিশ্বাসও ভেঙে যায়। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমি কি এতটাই বোকা? আমি কি মানুষ চিনতে পারি না? আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছি? এই প্রশ্নগুলো আপনার ভেতরে এক ধরনের ভয় তৈরি করে, যার কারণে আপনি ভবিষ্যতে কাউকেই সহজে বিশ্বাস করতে পারেন না।
আপনি নিজেকে গুটিয়ে ফেলেন, আপনি মানুষের থেকে দূরে সরে যান, আপনি নিজের চারপাশে এমন একটা দেওয়াল তৈরি করেন যেটা ভাঙা খুব কঠিন। কিন্তু সমস্যা হলো এই দেওয়াল আপনাকে শুধু খারাপ মানুষ থেকে দূরে রাখে না, ভালো মানুষ থেকেও দূরে রাখে। তাই অন্ধবিশ্বাস যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত সন্দেহও ক্ষতিকর। আপনাকে মাঝামাঝি একটা জায়গায় থাকতে হবে, যেখানে আপনি কাউকে বিশ্বাস করবেন, কিন্তু সেই বিশ্বাসটা হবে যাচাই করা, পর্যবেক্ষণ করা, সময় নিয়ে তৈরি করা। মনে রাখবেন, একজন মানুষের আসল চরিত্র তার কথায় না, তার কাজে প্রকাশ পায়। কেউ যদি হাজারটা ভালো কথা বলে, কিন্তু তার কাজ যদি সেই কথার সাথে না মেলে, তাহলে সেই মানুষটা বিশ্বাসের যোগ্য না। আবার কেউ যদি কম কথা বলে, কিন্তু তার কাজ যদি সবসময় আপনার পাশে থাকে, তাহলে সেই মানুষটা আপনার বিশ্বাস পাওয়ার যোগ্য। তাই কাউকে বিচার করার সময় তার কথার ওপর না, তার কাজের ওপর নজর দিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আচরণ সময়ের সাথে বদলায় কিনা সেটা লক্ষ্য করা। অনেকেই শুরুতে খুব ভালো থাকে, খুব যত্নশীল থাকে, খুব বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসল রূপ প্রকাশ পায়। তাই কাউকে বিশ্বাস করার আগে সময় দিন, তাকে বিভিন্ন পরিস্থিতিতে দেখুন, সে কিভাবে রিয়্যাক্ট করে সেটা লক্ষ্য করুন। সে কি শুধু সুবিধের সময় আপনার পাশে থাকে, নাকি কঠিন সময়ও থাকে? সে কি শুধু নিজের কথা ভাবে, নাকি আপনার কথাও ভাবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে সেই মানুষটা আপনার বিশ্বাসের যোগ্য কিনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে কখনোই পুরোপুরি কারো উপর নির্ভরশীল করে ফেলবেন না, কারণ আপনি যত বেশি নির্ভরশীল হবেন তত বেশি ভাঙবেন। নিজের একটা আলাদা সত্তা রাখুন, নিজের একটা শক্ত অবস্থান রাখুন, যাতে কেউ আপনার জীবনে না থাকলেও আপনি নিজেকে ধরে রাখতে পারেন। বিশ্বাস করবেন, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। ভালোবাসবেন, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। কারণ যে সম্পর্ক আপনার সম্মান কেড়ে নেয়, যে বিশ্বাস আপনাকে দুর্বল করে দেয়, সেটা কখনোই আপনার জন্য ভালো হতে পারে না। তাই আজ থেকেই নিজের চিন্তাধারা বদলান। কাউকে বিশ্বাস করার আগে তাকে বুঝুন, তাকে যাচাই করুন, তাকে সময় দিন। নিজের অনুভূতিকে সম্মান দিন, কিন্তু সেই অনুভূতির ওপর পুরোপুরি নির্ভর করবেন না, কারণ আবেগ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর ভুল মানুষকে বিশ্বাস করার ফল সবসময়ই কষ্ট। তাই নিজের বিশ্বাসকে সুরক্ষিত রাখুন, কারণ এটা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। যে মানুষ এই বিশ্বাসের মর্যাদা দিতে পারবে না, তাকে আপনার জীবনে জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, আপনি যতটা মূল্যবান, আপনার বিশ্বাসও ঠিক ততটাই মূল্যবান। তাই সেটা সঠিক মানুষের কাছেই দিন, না হলে একদিন এই বিশ্বাসই আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। 2 নম্বর, যে মানুষ বারবার আপনার সীমা অতিক্রম করে, আপনার নাকে সম্মান করে না, তাকে বিশ্বাস করা মানে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। বিশ্বাসের একটি মৌলিক শর্ত আছে, সম্মান। আর এই সম্মান শুধু বড় বড় কথায় নয়, ছোট ছোট আচরণে প্রকাশ পায়। আপনি যখন কাউকে নিজের জীবনে জায়গা দেন, তখন অজান্তেই আপনি কিছু সীমা নির্ধারণ করেন। কোন কথা আপনাকে আঘাত করে, কোন আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলে, কোন জিনিস আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন সেই মানুষটি আপনার এই সীমাগুলোকে গুরুত্বই দেয় না। আপনি একবার না বললেন, সে জোর করল। আপনি কষ্ট পেলেন, সে বিষয়টা হালকাভাবে নিল। আপনি স্পষ্টভাবে জানালেন, এটা আমি পছন্দ করি না, তবুও সে একই কাজ বারবার করতে থাকলো। আর আপনি ভাবলেন, হয়তো সে বুঝতে পারেনি, হয়তো ভুলে গেছে, হয়তো ইচ্ছা করে করেনি। এই হয়তো শব্দটাই আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ বাস্তবতা হলো, মানুষ ভুল একবার করতে পারে, দুবার করতে পারে, কিন্তু একই ভুল বারবার করলে সেটা আর ভুল থাকে না, সেটা হয়ে যায় অভ্যাস। আর সেই অভ্যাসের ভেতরেই লুকিয়ে থাকে তার আসল মনোভাব। যে মানুষ আপনাকে সত্যি সম্মান করে, সে আপনার সীমা বুঝতে চেষ্টা করবে, আপনার অস্বস্তিকে গুরুত্ব দেবে এবং নিজের আচরণ ঠিক করার চেষ্টা করবে। কিন্তু যে মানুষ আপনার সীমাকে অগ্রাহ্য করে, সে আসলে আপনাকে নয়, নিজের সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। আর এই ধরনের মানুষকে আপনি যতই বিশ্বাস করবেন, ততই আপনি নিজের মূল্য কমিয়ে ফেলবেন। ধীরে ধীরে আপনি নিজেই নিজের সীমা ভাঙতে শুরু করবেন। আপনি ভাববেন, থাক, এত সিরিয়াস হওয়ার কি আছে, সবাই তো এমনই করে, ও তো খারাপ না। এইভাবে আপনি নিজের অনুভূতিকে অস্বীকার করতে শুরু করবেন। কিন্তু মনে রাখবেন, আপনার অনুভূতি কখনোই ভুল নয়। আপনি যদি কোনো আচরণে অস্বস্তি বোধ করেন, তাহলে সেটা গুরুত্ব পাওয়ার যোগ্য, কারণ আপনার মনের ভেতরের সেই অস্বস্তিই আপনাকে সতর্ক করে কিছু একটা ঠিক নেই। কিন্তু আপনি যখন সেই সতর্কবার্তাকে উপেক্ষা করেন, তখন আপনি নিজেই নিজের ক্ষতির পথ তৈরি করেন। এই ধরনের সম্পর্কে সবচেয়ে বড় সমস্যা হলো, এটা ধীরে ধীরে আপনার আত্মসম্মানকে ক্ষয় করে। আপনি বুঝতেই পারেন না কখন আপনি নিজের অবস্থান থেকে সরে গেছেন, কখন আপনি এমন কিছু মেনে নিচ্ছেন যা একসময় আপনি কখনোই মেনে নিতেন না। আপনি নিজের মান কমিয়ে ফেলছেন, শুধু এই ভেবে যে এই মানুষটাকে হারাতে চাই না।
কিন্তু প্রশ্ন হলো, যে মানুষ আপনাকে সম্মানই করে না তাকে ধরে রাখার কি কোনো মূল্য আছে? আপনি কি এমন একজন মানুষের জন্য নিজের সম্মান বিসর্জন দেবেন যে আপনার নাকে গুরুত্ব দেয় না? বাস্তবতা হলো, যেখানে আপনার সীমার কোনো মূল্য নেই সেখানে আপনার অস্তিত্বেরও কোনো মূল্য নেই। আর এই জায়গায় সবচেয়ে বড় ভুলটা আমরা করি, আমরা মানুষটাকে পরিবর্তন করার চেষ্টা করি। আমরা ভাবি একদিন সে বুঝবে, একদিন সে বদলাবে, একদিন সে আমার অনুভূতির মূল্য দেবে। কিন্তু সত্যটা হলো, মানুষ তখনই বদলায় যখন সে নিজে বদলাতে চায়। আপনি হাজারবার বোঝালেও যদি সে নিজের ভুল স্বীকার না করে, যদি সে নিজের আচরণ পরিবর্তন করার প্রয়োজন না অনুভব করে, তাহলে সে কখনোই বদলাবে না। আর আপনি শুধু সময় নষ্ট করবেন, কষ্ট বাড়াবেন এবং নিজেকে আরও দুর্বল করে ফেলবেন। তাই এই জায়গায় আপনাকে একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। যে মানুষ আপনার সীমাকে সম্মান করে না, তাকে আপনার জীবনে সীমা দেখাতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে আপনার একটা অবস্থান আছে, আপনার একটা মূল্য আছে, এবং সেই মূল্য কেউ ইচ্ছামতো ভাঙতে পারবে না। আপনি যদি নিজেই নিজের সীমা রক্ষা না করেন, তাহলে অন্য কেউ কেন করবে? মনে রাখবেন, মানুষ আপনাকে ঠিক ততটাই সম্মান করবে যতটা আপনি নিজেকে সম্মান করেন। আপনি যদি বারবার নিজের সীমা ভেঙে অন্যকে খুশি করার চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে স্বাভাবিকভাবেই অবহেলা করবে, কারণ তারা জানে আপনি কিছুই বলবেন না, আপনি সব কিছু মেনে নেবেন। তাই আজ থেকেই নিজের অবস্থান পরিষ্কার করুন। কোথায় আপনি না বলবেন, কোথায় আপনি থামবেন, কোথায় আপনি আপোষ করবেন না, এই জিনিসগুলো স্পষ্টভাবে নির্ধারণ করুন। এবং কেউ যদি সেই সীমা অতিক্রম করে, তাহলে তাকে থামান, প্রয়োজনে দূরে সরে যান, কারণ সাময়িক কষ্ট দীর্ঘমেয়াদী অপমানের চেয়ে অনেক ভালো। আপনি যদি আজ নিজের জন্য দাঁড়াতে না পারেন, তাহলে কাল কেউ আপনার জন্য দাঁড়াবে না। আর সবচেয়ে বড় কথা, নিজেকে কখনোই এমন অবস্থায় নিয়ে যাবেন না যেখানে আপনি নিজের চোখে নিজের সম্মান হারিয়ে ফেলেন। কারণ পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হলো নিজের কাছে নিজেই ছোট হয়ে যাওয়া। তাই বিশ্বাস করবেন, কিন্তু সেই বিশ্বাসের ভিত হবে সম্মান। যেখানে সম্মান নেই, সেখানে বিশ্বাস রাখা মানে নিজের সাথে প্রতারণা করা। মনে রাখবেন, আপনি কারো জীবনে একটি অপশান নন, আপনি একটি প্রায়োরিটি হওয়ার যোগ্য। আর যে মানুষ আপনাকে সেই জায়গায় রাখে না, তাকে আপনার জীবনে জায়গা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তাই নিজের সীমাকে শক্ত রাখুন, নিজের সম্মানকে অটুট রাখুন, এবং এমন কাউকে বিশ্বাস করুন যে আপনার নাকেও ঠিক ততটাই গুরুত্ব দেয় যতটা আপনার হ্যাঁকে দেয়। 3 নম্বর, যে মানুষ আপনার বিশ্বাসকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে, তাকে যতই ভালোবাসুন না কেন, তার কাছ থেকে দূরে না সরে আপনি কখনোই শান্তি পাবেন না। বিশ্বাস এমন একটি জিনিস যা মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে, সম্পর্ককে গভীর করে এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করে। কিন্তু যখন এই বিশ্বাসটাই কারো কাছে একটি সুযোগ হয়ে যায়, একটি অস্ত্র হয়ে যায়, তখন সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না, সেটি হয়ে যায় এক ধরনের লেনদেন, যেখানে আপনি শুধু দিচ্ছেন আর সে শুধু নিচ্ছে। শুরুটা খুব সূক্ষ্মভাবে হয়, আপনি হয়তো বুঝতেই পারেন না কখন আপনার দেওয়া ভালোবাসা, সময়, সহযোগিতা সব কিছু একতরফা হয়ে গেছে। আপনি তার প্রয়োজনে সবসময় পাশে থাকেন, কিন্তু আপনার প্রয়োজনে সে ব্যস্ত থাকে। আপনি তার কথা মন দিয়ে শোনেন, কিন্তু আপনার কথা বলার সময় তার ধৈর্য থাকে না। আপনি তাকে গুরুত্ব দেন, কিন্তু সে আপনাকে তখনই মনে করে যখন তার কিছু দরকার হয়। আর এই পুরো প্রক্রিয়াটাকে আপনি সম্পর্ক বলে ধরে নেন, কারণ আপনি বিশ্বাস করেন সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে গুরুত্ব দেয়। কিন্তু বাস্তবতা অনেক সময় একদম ভিন্ন হয়। অনেক মানুষ আছে যারা সম্পর্ককে একটি সুযোগ হিসেবে দেখে। তারা খোঁজে এমন কাউকে যে সহজ সরল, যে সহজেই বিশ্বাস করে, যে না বলতে পারে না, যে নিজের কষ্ট চেপে অন্যকে খুশি রাখতে চায়। আর যখন তারা এমন কাউকে পেয়ে যায়, তখন তারা ধীরে ধীরে সেই মানুষটাকে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। তারা জানে আপনি তাকে প্রশ্ন করবেন না, আপনি তাকে ছেড়ে যাবেন না, আপনি তাকে সন্দেহ করবেন না। এই নিশ্চয়তাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আর আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায় আপনার সেই অন্ধবিশ্বাস। আপনি হয়তো তার জন্য নিজের অনেক কিছু ত্যাগ করছেন, সময়, অর্থ, মানসিক শক্তি, সব কিছু। কিন্তু সে কি একইভাবে আপনার জন্য কিছু করছে? আপনি কি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন এই সম্পর্কটা কি সত্যিই ব্যালেন্সড, নাকি আপনি একাই সব কিছু টেনে নিয়ে যাচ্ছেন? অনেক সময় আমরা এই প্রশ্নগুলো এড়িয়ে যাই, কারণ আমরা সত্যটা জানতে ভয় পাই। আমরা মনে মনে বুঝি কিছু একটা ঠিক নেই, কিন্তু সেটা স্বীকার করতে চাই না, কারণ স্বীকার করলে আমাদের সিদ্ধান্ত বদলাতে হবে, আমাদের হয়তো সেই মানুষটাকে ছেড়ে দিতে হবে। আর এই কাজটা সবচেয়ে কঠিন। কিন্তু কঠিন হলেও এটিই প্রয়োজনীয়,
কারণ আপনি যতদিন এমন একজন মানুষের সাথে থাকবেন যে আপনার বিশ্বাসকে ব্যবহার করছে, ততদিন আপনি নিজের মূল্য হারাতে থাকবেন। ধীরে ধীরে আপনি এমন একটা অবস্থায় পৌঁছে যাবেন যেখানে আপনি নিজের জন্য কিছু চাইতেও লজ্জা পাবেন। আপনি ভাববেন, আমি এত কিছু চাইলে হয়তো সে রাগ করবে, আমি যদি না বলি সে হয়তো দূরে চলে যাবে। এই ভয়গুলো আপনাকে বন্দি করে রাখে, আর আপনি নিজেই নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেন। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, যে সম্পর্ক আপনাকে ভয় শেখায় সেটা কখনোই সুস্থ সম্পর্ক না। যে সম্পর্ক আপনাকে নিজের চাহিদা, নিজের অনুভূতি প্রকাশ করতে দেয় না, সেটা ভালোবাসা না, সেটা নির্ভরতা। আর নির্ভরতা সবসময় দুর্বল করে, শক্ত করে না। আপনি যদি সত্যিই নিজের জীবনে শান্তি চান, তাহলে এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা সহজ হবে না, আপনি কষ্ট পাবেন, আপনি একা লাগবে, আপনি হয়তো বারবার পিছনে ফিরে তাকাতে চাইবেন। কিন্তু এই সাময়িক কষ্টই আপনাকে দীর্ঘমেয়াদী মুক্তি দেবে। কারণ যখন আপনি এমন একজন মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন যে আপনাকে ব্যবহার করছিল, তখনই আপনি বুঝতে পারবেন আপনি কতটা হালকা অনুভব করছেন, আপনি কতটা স্বাধীন। আপনি আবার নিজের জন্য ভাবতে পারবেন, নিজের জন্য সময় দিতে পারবেন, নিজের মূল্যটা বুঝতে পারবেন। আর এই জায়গাটাই আপনার নতুন শুরু। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেকে কখনো দোষী ভাববেন না। অনেকেই এমন পরিস্থিতিতে নিজেকে দোষ দেয়, কেন আমি বুঝতে পারলাম না, কেন আমি এতটা বিশ্বাস করলাম। কিন্তু মনে রাখবেন, বিশ্বাস করা কোনো অপরাধ না, বরং এটা আপনার একটি ভালো গুণ। সমস্যা সেখানে যেখানে আপনি সেই বিশ্বাসটা ভুল মানুষের কাছে দিয়েছেন। আর ভুল মানুষকে চিনতে না পারা মানে আপনি বোকা না, আপনি শুধু অভিজ্ঞ নন। আর অভিজ্ঞতা সময়ের সাথে আসে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ভুলের জন্য নিজেকে শাস্তি দেবেন না, বরং নিজেকে শক্ত করুন। নিজের ভেতরের সেই জায়গাটাকে গড়ে তুলুন যেখানে আপনি কাউকে ভালোবাসতে পারবেন, কিন্তু নিজের মূল্য হারাবেন না। মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনো একতরফা হয় না। সেখানে দেওয়া নেওয়া দুটোই থাকে, সেখানে সম্মান থাকে, সেখানে কৃতজ্ঞতা থাকে, সেখানে আপনার কষ্টের মূল্য থাকে। আর যদি আপনি এমন কিছু না পান, তাহলে সেই সম্পর্ক ধরে রাখার কোনো যুক্তি নেই। আপনি এমন একজন মানুষকে প্রাপ্য যে আপনাকে ব্যবহার করবে না, বরং আপনাকে সম্মান করবে, আপনাকে মূল্য দেবে, আপনার বিশ্বাসকে সম্মান করবে। তাই আজ থেকেই নিজের জীবনে এই সিদ্ধান্ত নিন, যে মানুষ আপনার বিশ্বাসকে ব্যবহার করে তাকে আর সুযোগ দেবেন না। কারণ আপনি যতবার সুযোগ দেবেন, সে ততবারই সেই সুযোগকে নিজের স্বার্থে ব্যবহার করবে, আর শেষ পর্যন্ত ক্ষতিটা আপনারই হবে। তাই নিজেকে রক্ষা করুন, নিজের বিশ্বাসকে সঠিক জায়গায় ব্যবহার করুন, আর এমন মানুষদের কাছেই নিজেকে উন্মুক্ত করুন যারা আপনার বিশ্বাসকে দায়িত্ব হিসেবে নেয়, সুযোগ হিসেবে না। 4 নম্বর, সবচেয়ে বড় ভুল আপনি তখনই করেন যখন ঠকানোর পরও একই মানুষকে আবার বিশ্বাস করেন। আর এটি আপনার জীবনের সবচেয়ে বিপজ্জনক চক্র তৈরি করে। মানুষ জীবনে ভুল করে, এটা স্বাভাবিক, কিন্তু একই ভুল বারবার করা স্বাভাবিক না, এটা সচেতন সিদ্ধান্ত। যখন কেউ আপনাকে একবার ঠকায়, সেটা তার চরিত্রের প্রকাশ, কিন্তু যখন সে দ্বিতীয়বারও আপনাকে ঠকায়, তখন সেটা আপনার সিদ্ধান্তের ফল। এই কথাটা শুনতে কঠিন, কিন্তু এটি বাস্তব। কারণ প্রথমবার আপনি জানতেন না, বুঝতে পারেননি, কিন্তু দ্বিতীয়বার আপনি জানেন এই মানুষটা কি করতে পারে, তার আচরণ কেমন, সে আপনার বিশ্বাসের কি মূল্য দেয়। তারপরও যদি আপনি তাকে আবার সুযোগ দেন, আবার নিজের দরজা খুলে দেন, আবার নিজের অনুভূতি তার হাতে তুলে দেন, তাহলে আপনি নিজেই নিজের ক্ষতির অনুমতি দিচ্ছেন। এই জায়গায় অনেকেই একটি বড় ভুল ধারণায় ভোগে, মানুষ বদলে যায়। হ্যাঁ, মানুষ বদলাতে পারে, কিন্তু সবাই বদলায় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভুলটা বোঝে এবং সত্যিকারের অনুতপ্ত হয়। শুধু সরি বলা বদলানো না, শুধু কিছুদিন ভালো আচরণ করা বদলানো না। আসল পরিবর্তন আসে ধারাবাহিকতায়, সময়ের সাথে প্রমাণে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, যে মানুষটা আপনাকে ঠকিয়েছিল সে বুঝে যায় আপনি তাকে ছাড়তে পারবেন না, আপনি তার প্রতি দুর্বল, আপনি তার ছাড়া থাকতে পারবেন না, আপনি তাকে হারাতে ভয় পান। আর এই ভয়টাই তাকে আরও শক্তিশালী করে তোলে। সে ভাবে, আমি যাই করি সে আমাকে ছেড়ে যাবে না। আর এই নিশ্চয়তাই তাকে আবার একই ভুল করার সাহস দেয়। আপনি হয়তো ভাবছেন, এইবার সে বদলেছে, এইবার সে সত্যি বুঝেছে, এইবার সব ঠিক হবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি বদলাননি, তাই সে বদলানোর প্রয়োজনই অনুভব করছে না। আপনি তাকে আগের মতোই গ্রহণ করছেন, আগের মতোই সুযোগ দিচ্ছেন, আগের মতোই বিশ্বাস করছেন। তাহলে সে কেন বদলাবে? পরিবর্তনের জন্য চাপ দরকার, সীমা দরকার, ফলাফল দরকার। আপনি যদি কোনো ভুলের পরও কোনো ফলাফল না দেন, কোনো সীমা না টানেন, তাহলে সেই ভুলটা আবার হবেই। এটা মানুষের স্বাভাবিক আচরণ। আর এইভাবেই তৈরি হয় একটি বিষাক্ত চক্র। সে আপনাকে আঘাত করে, আপনি কষ্ট পান, সে ক্ষমা চায়, আপনি মাফ করে দেন,
কিছুদিন সব ঠিক থাকে, তারপর আবার একই ঘটনা ঘটে। এই চক্রটা বারবার চলতে থাকে, আর প্রতিবার আপনি একটু একটু করে ভেঙে পড়েন। আপনার ভেতরের শক্তি কমে যায়, আপনার আত্মসম্মান ক্ষয় হয়, আপনার নিজের উপর বিশ্বাস কমে যায়। আপনি এমন একটা অবস্থায় পৌঁছে যান যেখানে আপনি ভাবেন, হয়তো আমি এতটাই প্রাপ্য, হয়তো আমার জীবন এমনই, হয়তো আমি সুখ পাওয়ার যোগ্য না। কিন্তু এই চিন্তাগুলো সম্পূর্ণ ভুল। আপনি কষ্ট পাওয়ার জন্য তৈরি হননি, আপনি বারবার ঠকার জন্য তৈরি হননি। আপনি সম্মান পাওয়ার যোগ্য, আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য, আপনি এমন একজন মানুষের যোগ্য যে আপনাকে আঘাত করবে না, যে আপনার বিশ্বাসকে ভাঙবে না। তাই এই জায়গায় আপনাকে একটি শক্ত সিদ্ধান্ত নিতে হবে। যে মানুষ একবার আপনার বিশ্বাস ভেঙেছে, তাকে আবার সেই একই জায়গায় বসানোর আগে 1000 বার ভাবতে হবে। শুধু কথায় বিশ্বাস করবেন না, কাজে প্রমাণ দেখুন। সময় দিন, দূরত্ব রাখুন, নিজেকে রক্ষা করুন। আর যদি দেখেন সে একই রকমই আছে, কোনো পরিবর্তন নেই, তাহলে সরে আসতে শিখুন। মনে রাখবেন, কাউকে ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না, বরং এটা নিজের প্রতি দায়িত্ব পালন করা। আপনি যখন এমন একজন মানুষকে ছেড়ে দেন যে আপনাকে কষ্ট দিচ্ছিল, তখন আপনি নিজের জন্য একটি ভালো জীবনের দরজা খুলে দেন। অনেকেই এই জায়গায় ভয় পায়, আমি একা হয়ে যাব, আমি কি পারবো, আমার জীবন কি ঠিক থাকবে? কিন্তু সত্যটা হলো, ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কারণ একা থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন, নিজের মতো করে বাঁচতে পারবেন, নিজের মূল্যটা বুঝতে পারবেন। কিন্তু ভুল মানুষের সাথে থাকলে আপনি প্রতিদিন একটু একটু করে ভাঙবেন, কষ্ট পাবেন, নিজেকে হারাবেন। আর সবচেয়ে বড় কথা, নিজেকে কখনোই এতটা সহজ করে তুলবেন না যেন কেউ আপনাকে বারবার আঘাত করেও সহজে ফিরে আসতে পারে। আপনার জীবনে প্রবেশ করা যতটা সহজ, বের হয়ে যাওয়াও ততটাই সহজ হওয়া উচিত, যদি সেই মানুষটা আপনার সম্মান ও বিশ্বাসের মূল্য না দেয়। আপনার জীবনের দরজাটা এমন হওয়া উচিত যেখানে সবাই ঢুকতে পারে না, আর যারা ঢোকে তারা জানে এই জায়গার মূল্য আছে। তাই নিজের মান বাড়ান, নিজের অবস্থান শক্ত করুন, নিজের সিদ্ধান্তকে সম্মান করুন। কেউ যদি একবার আপনাকে কষ্ট দেয়, তাকে দ্বিতীয়বার সেই সুযোগ দেওয়ার আগে নিজের দিকে তাকান। আপনি কি সত্যি আবার সেই কষ্ট সহ্য করতে প্রস্তুত? যদি না হন, তাহলে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিন। কারণ আপনার জীবন একটাই, আর সেই জীবনে কাকে জায়গা দেবেন সেটা পুরোপুরি আপনার হাতে। ভুল মানুষকে জায়গা দিয়ে নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই। তাই আজ থেকেই নিজের জন্য দাঁড়ান, নিজের মূল্য বুঝুন এবং এমন সিদ্ধান্ত নিন যাতে ভবিষ্যতে আপনাকে আর নিজের অতীত নিয়ে আফসোস না করতে হয়। শেষ কথা, প্রিয় দর্শক, আজকের এই পুরো আলোচনাটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের একটি আয়না। এখানে বলা প্রতিটি কথা, প্রতিটি সতর্কতা, প্রতিটি বাস্তবতা আপনাকে একটা জিনিস বোঝানোর জন্যই ছিল, আর সেটি হলো আপনার বিশ্বাস খুব মূল্যবান। আর এই বিশ্বাস ভুল মানুষের হাতে তুলে দিলে তার মূল্য আপনাকেই দিতে হয়। আমরা অনেক সময় জীবনে ভুল মানুষকে ঠিক জায়গায় বসাই আর ঠিক মানুষকে দূরে সরিয়ে দিই। আমরা আবেগের কাছে হার মানি, বাস্তবতাকে এড়িয়ে যাই, আর পরে যখন কষ্ট পাই তখন বুঝতে পারি আমরা আসলে নিজের সাথেই অন্যায় করেছি। তাই আজকের এই ভিডিও যদি আপনার জীবনের সাথে একটু হলেও মিলে যায়, যদি মনে হয় হ্যাঁ আমি এমন ভুল করেছি, তাহলে নিজেকে দোষ না দিয়ে আজ থেকেই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। কারণ অতীত আপনি বদলাতে পারবেন না, কিন্তু ভবিষ্যৎ পুরোপুরি আপনার হাতে। আপনি চাইলে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারেন, নিজের সিদ্ধান্তকে শক্ত করতে পারেন, নিজের বিশ্বাসকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, কাউকে বিশ্বাস করা ভুল না, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করা বড় ভুল। আর সেই ভুল থেকে শিক্ষা না নেওয়া সবচেয়ে বড় ভুল। তাই আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করুন, আপনি কাউকে ভালোবাসবেন কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। আপনি কাউকে বিশ্বাস করবেন কিন্তু নিজেকে ভুলে নয়। আপনি কারো পাশে থাকবেন কিন্তু নিজের অস্তিত্ব মুছে দিয়ে নয়। কারণ দিনের শেষে আপনি যদি নিজের কাছেই হেরে যান, তাহলে এই পৃথিবীতে জিতে কোনো লাভ নেই। আর যদি আপনি নিজের কাছে সৎ থাকতে পারেন, নিজের মূল্যটা ধরে রাখতে পারেন, তাহলে কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, আর এমন মানুষদের কাছেই নিজেকে উন্মুক্ত করুন যারা আপনাকে সম্মান করে, আপনাকে বোঝে এবং আপনার বিশ্বাসকে একটি দায়িত্ব হিসেবে দেখে, সুযোগ হিসেবে নয়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে।
আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি এই 4টি পয়েন্টের মধ্যে কোনটি নিজের জীবনে সবচেয়ে বেশি অনুভব করেছেন। আর যদি আপনি এমন আরও বাস্তব, চোখ খুলে গেওয়া জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে চান, তাহলে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পারেন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় শক্তি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।